সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো এই ধরনের ভিডিও এফেক্ট কিভাবে আপনারা খুবই সহজে শুধুমাত্র এডিটিং এর মাধ্যমে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও এফেক্ট তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে পিকচার ল্যাব এবং ইনসার্ট এই দুটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো আপনি এই দুটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে সর্বপ্রথম পিকচার ল্যাব অ্যাপটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে পিকচার ল্যাব অ্যাপটিতে ক্লিক করে দেব। তারপর এই ক্যান্সেলে ক্লিক করে দিতে হবে। তারপর এই নিচের দিকে লক্ষ্য করলে এ বলে একটা অপশন দেখতে পাবেন, আপনি এই এ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে এ অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে ডিলিট অপশনে ক্লিক করে লেখাটাকে ডিলিট করে দেবেন। তারপর উপরের দিকে লক্ষ্য করলে থ্রি ডটের একটা অপশন দেখতে পাবেন, আপনি এই থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে হাইট বলে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই হাইটের উপর ক্লিক করে দেবেন। এখানে 1280 এটাকে সিলেক্ট করে কাট করে দিয়ে এখানে 2000 করে দিয়ে ওকেতে ক্লিক করে দিতে হবে। এবার দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় হয়ে গেল। তারপর আবারও নিচের দিকে লক্ষ্য করলে এই যে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে ট্রান্সপারেন্ট বলে যে অপশনটা দেখতে পাবেন, আপনি সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ হয়ে যাবে। তারপর আবারও নিচের দিকে লক্ষ্য করলে এই যে আরেকটি অপশন দেখতে পাবেন, আপনি সেই অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে শেপস বলে যে অপশনটা আছে তার উপর ক্লিক করে দেবেন। তারপর যেটা আছে সেটাতেই রেখে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। এবার এটাকে উপরের দিকে টেনে নিয়ে গিয়ে নিচের দিকে টেনে একটু লম্বা করে দেবেন। তারপর সাইডের দিক থেকে এটাকে একটু ছোট করে দেবেন। এবার নিচের দিকে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে রিলেটিভ পজিশন অপশনটা খুঁজে নেবেন এবং সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে মাঝখানের দুটো অপশনেই ক্লিক করবেন। তারপর টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তারপর আরেকটু ডান দিকে স্ক্রল করে চলে গেলে কালার বলে একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেটার উপর ক্লিক করে দিয়ে এটাকে অন করে দেবেন এবং আপনি যে কালারের এফেক্ট তৈরি করতে চান সেই কালারটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখানে পিঙ্ক কালারটাই দিয়ে দেব। এরপর ঠিক চিহ্নের উপর ক্লিক করে দিতে হবে। তারপর আরেকটু ডান দিকে স্ক্রল করে চলে গেলে শ্যাডো বলে আরেকটা অপশন পেয়ে যাবেন, আপনি সেটার উপর ক্লিক করে দিয়ে এটাকেও অন করে দেবেন এবং আবারও সেই কালারটা দিয়ে দেবেন যেটা আগের বার দিয়েছিলেন। তো আমি এখানে আবারও পিঙ্ক কালারটাই দিয়ে দেব। তারপর আবারও টিক চিহ্নের উপর ক্লিক করে দিতে হবে। তো এখন এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো তার জন্য উপরের দিকে এই যে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দেব। তারপর সেভ এজ ইমেজ বলে যে অপশনটা আছে তার উপর ক্লিক করে দিতে হবে। তারপর কাস্টম অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো আপনি চাইলে আলট্রা দিয়ে দিতে পারেন, আমি এখানে ভেরি হাই দিয়ে দেব। তারপর সেভ টু গ্যালারি বলে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিতে হবে। এবার কিছু সময়ের মধ্যে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি এভাবেই আরও কয়েকটি কালার তৈরি করে নেবেন। এবার আমাদের পিকচার ল্যাব অ্যাপের কাজ শেষ। তো এবার আমাদের ইনসার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আপনি সেটা ওপেন করে নেবেন। তারপর এই ভিডিও অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর ব্ল্যাঙ্ক ইমেজ এর উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে ক্যানভাস বলে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর 9:16 বলে যে সাইজটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর এই ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটাকে টেনে 10-15 সেকেন্ডের মতো লম্বা করে দিতে হবে। এরপর এই ইনসার্ট বলে যে ওয়াটারমার্কসটা রয়েছে তার উপর ক্লিক করে ফ্রি রিমুভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দেব। কিছুক্ষণ পর দেখবেন এই ওয়াটারমার্কসটা রিমুভ হয়ে যাবে। তারপর ডান দিকে একটু স্ক্রল করে চলে গেলে পিপ বলে একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেটার উপর ক্লিক করে দেবেন।
এরপর এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি সেখান থেকে কিছুক্ষণ আগে যে কালারগুলো তৈরি করেছিলেন সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে পিঙ্ক কালারটা দিয়ে দেব। তারপর এটাকে জুম করে এই সাইডের দিকে বসিয়ে দিতে হবে। তারপর আবারও পিপ অপশনে ক্লিক করে আরও একটি কালার সিলেক্ট করে দিতে হবে। এরপর এটাকেও টেনে জুম করে উল্টো করে এই সাইডের দিকে বসিয়ে দিতে হবে। এটাকে বসিয়ে দেওয়া হয়ে গেলে আবারও পিপ অপশনে ক্লিক করে আরও একটি কালার সিলেক্ট করে দিতে হবে। তারপর এটাকে ক্রপ অপশনে ক্লিক করে দুই সাইডের দিক থেকে একটু কেটে ছোট করে দেব। তারপর এটাকে উপরের দিকে বসিয়ে দেব। এটাকে বসিয়ে দেওয়া হয়ে গেলে আবারও পিপ অপশনে ক্লিক করে আরও একটি কালার সিলেক্ট করে দিতে হবে। তারপর এটাকে ক্রপ অপশনে ক্লিক করে দুই সাইডের দিক থেকে কেটে একটু ছোট করে দিয়ে নিচের দিকে এইভাবে বসিয়ে দিতে হবে। তো এখন এই চারটি কালারকে সিলেক্ট করে 3 সেকেন্ডের মতো রেখে বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি এখন এই চারটি কালারকে সিলেক্ট করে 3 সেকেন্ডের মতো রেখে স্লাইড অপশনে ক্লিক করে বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দেব। তো আপনিও সেভাবে 3 সেকেন্ডের মতো রেখে বাকি অংশটুকু কাট করে দেবেন। চারটি কালারই বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে অ্যানিমেশন দিতে হবে। তার জন্য এই অ্যানিমেশন অপশনের উপরে ক্লিক করে দেবেন। তারপর এটাকে ইন এর উপর টাচ করে ডান দিকে একটু স্ক্রল করে চলে গেলে সোয়াইপ ডি বলে একটা অপশন পেয়ে যাবেন। আপনি সেটার উপর ক্লিক করে দেবেন এবং সেখান থেকে এটাকে 1.5 সেকেন্ড করে দেবেন। তারপর আবারও আউটে ক্লিক করে আবারও সোয়াইপ ডি দিয়ে 1.5 সেকেন্ড করে দেবেন। ঠিক একইভাবে বাকি কালারগুলোকেও এই সোয়াইপ ডি এফেক্টটা দিয়ে 1.5 সেকেন্ড দিয়ে দেবেন। চারটি কালারকে এই এফেক্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই নিচের দিকে যে কালারটা রয়েছে সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর ডুপ্লিকেট বলে একটা অপশন রয়েছে, আপনি সেটা খুঁজে নেবেন এবং সেটার উপর দুবার ক্লিক করে দেবেন। তাহলে এই কালারটা ঠিক দুটো ডুপ্লিকেট কপি হয়ে যাবে। ঠিক একইভাবে বাকি তিনটে কালারকেও আপনি দুটো করে ডুপ্লিকেট কপি করে নেবেন। তাহলে কি হবে, আমাদের ভিডিওটা আগে 3 সেকেন্ডের ছিল, এটাকে যদি আমরা দুটো ডুপ্লিকেট কপি করে দিই তাহলে এবার 9 সেকেন্ডের হয়ে যাবে, অর্থাৎ একটু লম্বা হয়ে যাবে। এবার এই দেখুন আমাদের ভিডিওতে অনেক সুন্দর এফেক্ট তৈরি হয়েছে। তো এবার এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরের দিকে এক্সপোর্ট বলে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 1080p এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন, যেমনটা আমি এখন করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আবারও আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন কিছু সময়ের মধ্যেই এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন।